প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেজ কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো সবাই জানেন যে এক্সপার্ট টুডেজ কিচেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক সব রান্না করে আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন রন্ধনশিল্পী। তিনি হলেন উম্মে উমামা পিয়া এবং তিনি কিন্তু আজকে আমাদেরকে মজাদার সব রান্না করে দেখাবেন। উম্মে উমামা পিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, আপনি খুব ভালো আছেন এবং আমারও খুব ভালো লাগছে। এবং আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিন আমাদের সঙ্গে। জি, উনি হচ্ছে আমার আম্মু। অ্যান্ড আমি আজকে এসেছি, সো আমি ভাবলাম যে আমার আম্মু হচ্ছে আমার মেন, বলতে গেলে আমি সব কিছুই শেখা আমার আম্মুর থেকে, অনুপ্রেরণা সব কিছু। অবশ্যই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে আমাদের শোতে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, স্পেশালি আজকে তো আপনি আপনার মেয়ের সঙ্গে একটা টিভি শোতে আপনি অ্যাটেন্ড করছেন। সবসময় কি এরকম হয় যে মেয়েকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়, বিভিন্ন প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের সাথে সব সময়, যেমন ভার্সিটিতে, যে কোনো জায়গাতে আমি সবসময় আমার মেয়েদের পাশেই থাকি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনার মেয়ে তো বলছিলেন যে আপনাকে দেখেই কিন্তু রান্নার প্রতি যে ইচ্ছাটা সেটা কিন্তু জাগ্রত হয়েছে। সো আপনিও কি ছোটবেলা থেকে এরকম রান্নার প্রতি আপনার একটা ফ্যাসিনেশন ছিল? হ্যাঁ, রান্নার প্রতি আমার মানে ছোটবেলা থেকেই খুব শখ ছিল। মার থেকে শেখা, কিন্তু মার থেকে তো তেমন শিখে উঠতে পারিনি। দেখা গেছে বিয়ে হওয়ার পর শাশুড়ির কাছ থেকে বেশি করে রান্না শিখতে হয়েছে আমাকে। বাহ! মানে আমার শাশুড়ি খুব, মানে যেটাই রান্না করতাম সেটাই সবাই, ফ্যামিলি সবাই পছন্দ করতো। মানে ওইটার থেকে আমার একটু উৎসাহটা আর কি জাগছে। তার মানে আপনি আপনার শাশুড়ি এবং শ্বশুর বাড়ি থেকে আপনি অনেক সাপোর্ট পেয়েছি, মানে খুব সুনাম অর্জন করতে পেরেছি একমাত্র শ্বশুর বাড়ির তরফ থেকে। আচ্ছা, বাহ, খুব ভালো লাগছে। আপনাকে বলি, আপনার পুরো নাম তো অনেক লম্বা একটা নাম, আমি পিয়া করেই বলি, তাই তো? আচ্ছা পিয়া, এখন আপনি বলেন আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতে। তো কুমিল্লা থেকে আপনার শৈশবকালটা কেটেছে? না, অ্যাকচুয়ালি হচ্ছে আমি আমার বলতে গেলে হচ্ছে আমি জন্ম নিয়েছি ঢাকাতে, বাট হচ্ছে আমার মানে বাই বর্ন আমি হচ্ছে আমার আব্বুর মানে জন্মস্থান হচ্ছে কুমিল্লা, দাদা বাড়ি, এভাবে আমি সব সময় হচ্ছে আমাদের আসা যাওয়া কুমিল্লাতে যাতায়াত হয়। আচ্ছা, তো আপনি যেহেতু কুমিল্লার মানুষ, হয়তো ঢাকায় আপনি বড় হয়েছেন, এখানে পড়াশোনা করেছেন, কিন্তু যে কুমিল্লার যে আঞ্চলিক যে খাবারগুলো সেগুলো কি আপনার মোটামুটি সব জানা আছে? হ্যাঁ, কারণ হচ্ছে আমার ফুপুরা, তারপর হচ্ছে আমার চাচারা সবাই হচ্ছে আর কি, আমার যখন আমরা গ্রামের বাড়িতে যাই তখন হচ্ছে সবাই একসাথে এসে হচ্ছে তারা গ্রামের যেই ঐতিহ্যবাহী যে খাবারগুলো আমার দাদি যেগুলো হচ্ছে রান্না করতো। আচ্ছা, তো আজকে আপনি আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? আমি হচ্ছে আজকে রুই মাছের পাতুরি রান্না করব। রুই মাছের পাতুরি? আচ্ছা, আমরা তো দুটো আইটেম করব। আরেকটা হচ্ছে ডেজার্ট আইটেম, যেটা হচ্ছে একটা খুবই সিম্পল, আর সেটা হচ্ছে শিরার সেমাই। এই রান্নার পুরোটা গল্প আমরা আরো শুনবো। আমরা রান্নাটা শুরু করে দিই। হ্যাঁ, অবশ্যই। এই চমৎকার কিচেনটা কিন্তু আমাদের, কিন্তু এই মুহূর্তে কিচেনটা কিন্তু আপনার হাতে চলে যাবে, সুতরাং এখানে আপনি আপনার মতো করে রান্না করবেন। তো প্রথম আমরা কোন রান্নাটা করছি? প্রথমে করছি হচ্ছে রুই মাছের পাতুরি। রুই মাছের পাতুরি, ঠিক আছে, আমরা রুই মাছের পাতুরি রান্না করব। তবে তার আগে কি কি উপকরণ লাগছে একবার আমরা দেখে নিই। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব রুই মাছের পাতুরি। আর এই পাতুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। রুই মাছের পাতুরি: রুই মাছ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, কাঁচামরিচ 4 থেকে 5টি, লেবু পাতা কুচি পরিমাণ মতো। দর্শক, দেখে নিলাম রুই মাছের পাতুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল রান্নায়। আপু, আমরা তাহলে পাতুরি রান্না শুরু করে দিই? জি জি, অবশ্যই। আমরা প্রথমে হচ্ছে মাছগুলো নিয়ে নিব মিক্স করার জন্য। আপু, আর একটু জোরে আপনি বলবেন। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আমি পেঁয়াজগুলো দিব, কারণ মিক্স করার জন্য মেনলি যে পেঁয়াজগুলো আমি হচ্ছে পেঁয়াজটা 1 কাপ পরিমাণে দিয়েছি। আর এখন আমি হচ্ছে দিব 1 টেবিল স্পুন হলুদ, তারপর দিব হচ্ছে মরিচ,
মরিচটা বেশি তো যার হ্যাঁ, যার পছন্দ হ্যাঁ। অনুযায়ী আমরা অ্যাড করব। ঝাল পরিমাণ মতো যে ঝাল খায়। তারপর ধনিয়া গুঁড়া 1 টেবিল স্পুন চামচ অনুযায়ী হচ্ছে যার যার পদ তাও হচ্ছে স্বাদ মতো অনুযায়ী যে যেরকম পছন্দ এবং মতো মশলার খেতে পরিমাণটা পছন্দ তো করে। ডিপেন্ড করবে যে মাছের পরিমাণটা কতটুকু থাকলো, হ্যাঁ। কয় পিস রান্না করা হবে। হ্যাঁ আপনার মেয়ে তো আপনার কাছ থেকে রান্না বান্না শিখেছে, তো কখনো কি মনে হয়েছে যে না আরেকটু ভালো করা দরকার, আরেকটু চেঞ্জ করা দরকার? হ্যাঁ, মনে করেন একটু রান্না করলে দিলে করতে পারে, একা একা সবই করতে পারে আলহামদুলিল্লাহ, 2 বোন মিলে রান্না করতে পারে। এখন হচ্ছে তেল দিব 2 টেবিল চামচ অনুযায়ী। আমরা তো সরিষার তেল ইউজ করছি। হ্যাঁ এটা হচ্ছে বিশেষ করে রুই মাছটা রান্না করার জন্য সরিষার তেলটা ইউজ করলে কি ঘ্রাণটা একটু অন্যরকম আসে। আচ্ছা, সরিষার তেলে যে কোনো রান্না কিন্তু খুব মজা। আমি হচ্ছে লবণটা বাকি আছে, লবণটা হচ্ছে স্বাদ মতো যে যেরকম মানে পছন্দ অনুযায়ী মন চায় ইউজ করতে পারে। আমি হচ্ছে মাছ যেহেতু আমি হচ্ছে 6 পিস ইউজ করছি, তাই হচ্ছে আমি হচ্ছে লবণের পরিমাণটা একটু কম রাখলাম। আচ্ছা, রুই মাছের এটা হচ্ছে আমি মাখাবো, হাত দিয়ে আর কি মাখাবো। আর অবশ্যই আমি চাই যে হাইজিন অলওয়েজ মেনটেন করতে, তাই আমি হচ্ছে হাতটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। তো এখন হচ্ছে আমি মাখাচ্ছি। আচ্ছা, যেহেতু আপু আপনি হাইজিনের কথা বললেন, সুতরাং আমাদের প্লেট বাটির হাইজিনের কথা তো বলতে হয়। আমাদের যত ধরনের আমাদের এই কিচেনে প্লেট বাটি বোল দেখছেন, প্যানগুলো দেখছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এক্সপার্ট ডিশওয়াশ দিয়ে ক্লিন করা। অনেক ধরনের ডিশওয়াশ কিন্তু আছে, কিন্তু আমাদের এক্সপার্ট ডিশওয়াশের কিন্তু একটা স্পেশাল একটা বিষয় হচ্ছে এটা ক্লিন করে, পাশাপাশি কিন্তু জীবাণুমুক্ত করে, যেটা কিন্তু আমাদের কিচেনের সেফটির জন্য, আমাদের ফুড সেফটির জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা মিক্স করবো এভাবে যেন হচ্ছে মাছগুলোর ভিতরে একটু ভালো মতো মশলাগুলো যায়। এখন হচ্ছে পানি দিব। পানিটা একদমই 1 কাপ পরিমাণে হবে। আচ্ছা, আর এটা এভাবেও নিতে পারেন, অনুযায়ীটা হচ্ছে হাত ধোয়া 1 কাপ, মানে 1 কাপ পানি এভাবে আর কি নিতে পারি। যে আমি যেভাবে আর কি মিক্স করলাম ওইটার পরিমাণে হাত ধোয়া 1 কাপ পানি। ঠিক আমরা যেরকম দেখে থাকি, আমাদের দাদিদেরকে দেখেছি, নানিদেরকে দেখেছি যে খাবার মাখানোর পরে সেই হাতের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়ে কিন্তু পানিটার পরিমাণ হয়ে যায়। এখন হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে নিব, মিডিয়াম হিটে রাখবো। আচ্ছা, আপু একটু তেল দিয়ে নিতে হবে না? তেলটা হচ্ছে যেহেতু আমি এটার মধ্যে তেল ইউজ করেছি, তাই হচ্ছে তেলটা এক্সট্রা এখন আমি দিচ্ছি না, আমি পানি ইউজ করে হচ্ছে এটার কি হতে দিব। এবং আপনি মিডিয়াম আঁচের কথা বলছিলেন, যে কোনো খাবার রান্না করতে গেলে কিন্তু আসলে কম আঁচেই রান্না করতে হয়, তাহলে খাবারের যে ফুড ভ্যালুটা, নিউট্রিশন ভ্যালুটা সেটাও কিন্তু ঠিক থাকে। হ্যাঁ, আমরা তো এই খাবারটাকে তাহলে খুব হেলদি খাবার বলতে পারি, যেটা খুব কম তেলে রান্না করা হচ্ছে। আমি হচ্ছে মশলাটা যেন এই বাটিতে যেগুলো আছে ওগুলো হচ্ছে পানি দিয়ে দিলাম। আপনার মেয়ে তো আপনার কাছ থেকে সব রান্না বান্না শিখেছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে যা যা করছে সব পারফেক্টলি হচ্ছে? তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ পারফেক্ট ভাবেই করছে। রান্না করতে থাকুক, রান্না শেষ করার পরে কিন্তু আপনার কাছে আমরা মতামত জানতে চাইবো যে কেমন হলো ফাইনালি। আমরা হচ্ছে এটা এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেই যেন মাছটা হোক, তারপর হচ্ছে আমরা বাকি প্রসিডিউরটা আগাবো। আচ্ছা, তো এটা হতে কতক্ষণ সময় লাগতে পারে? এটা হচ্ছে 10 মিনিট মতো লাগবে। কিছুক্ষণ তো ম্যারিনেট করা ছিল। ম্যারিনেট করা ছিল, মশলাগুলো এটার ভিতরে চলে গিয়েছে, এখন হচ্ছে জাস্ট প্রসেসিংটা হবে কুক হওয়ার। আপু আমাদের পাতুরির কি অবস্থা? আর একটু হবে। আমার ভীষণ ভালো লাগছে রান্নাটা দেখে যে এত কম তেল দিয়ে রান্না করা হচ্ছে, কারণ আসলে সুস্থ থাকার জন্য তো আমরা আসলে এই যে মাছ খাচ্ছি ঠিকই, কিন্তু আমরা অধিকাংশ সময় যেটা করি যে একটু বেশি তেল দিয়ে মশলা দিয়ে সেই খাবারটা খাচ্ছি, হয়তো মুখরোচক হচ্ছে কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু সেটা খুব একটা ভালো হচ্ছে না, ক্ষতিকর হচ্ছে। আপনি আর কি করছেন? রান্না তো পছন্দ করেন, কিন্তু আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আমি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি। আচ্ছা, অ্যান্ড
পাশাপাশি হচ্ছে রান্নাটা এখন আমি হচ্ছে রান্নাটাকে এটা কি আমার প্যাশন বলেন অথবা বলতে গেলে হচ্ছে এটাকে নিয়েও আমি একটা ফিউচার একটা কোনো কিছু চিন্তা করছি। এটা সেই চিন্তাটা আসলে কি আমরা একটু জানতে চাই। চিন্তাটা হচ্ছে আমি আমার আম্মুর নামে একটি অনলাইন বিজনেস করার ইচ্ছা আর কি এগিয়েছে এটা নিয়ে। তো সেটার নাম হচ্ছে রিনাস ক্রিয়েশন। তো সেটার মধ্যে আমার যেই ইচ্ছাটা সেটা হচ্ছে বেকারি আইটেমগুলো সেল করার। আচ্ছা, আমি কেক বানাই, সেগুলো হচ্ছে আমি মোটামুটি এখন সেল করার জন্য আর কি মোটামুটি আপনি কি অলরেডি পেজে আপনি খুব অ্যাক্টিভ, মানে আপনি খাবার সার্ভ করছেন, ডেলিভারি দিচ্ছেন? জি, কারণ মোটামুটি সবারই রিলেটিভ যারা আছে তাদের বার্থডে থাকে, আর বিশেষ করে হচ্ছে যখন জানে যে কেউ হচ্ছে আশেপাশে কেউ হচ্ছে এরকম ডেজার্ট আইটেম বা কেক বানানো শিখেছে, তারা হচ্ছে আর কি চায় কি যে বাসার মধ্যে হোমমেড ফুডটাই নেয়ার জন্য। তাই খুব রিলায়েবল সোর্স থেকে সবাইকে তখন খাবারটা চায়। জি, এখন হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। হ্যাঁ, লেবু পাতাটা, কাঁচামরিচটা হচ্ছে বেশি আমি যেহেতু এটার মধ্যে গুঁড়ামরিচ ইউজ করেছি, আচ্ছা, তাই কাঁচামরিচটা একদম খুব অল্প পরিমাণেই দিব। আর মেইনলি হচ্ছে আমি এটা লেবু পাতা দিয়ে করতে চাচ্ছি, ঘ্রাণটা যেন আসে। বাহ, খুবই চমৎকার। লেবু পাতাটা একটু পরে দেই, লেবু পাতাটা দিব। দিয়ে দাও, এখন দিয়ে দাও, বলক আসলে হয়ে যাবে, দিয়ে দাও, দিয়ে না। হ্যাঁ, আন্টি যেহেতু বলছে দিয়ে দিতে, আমার মনে হয় দিয়ে দেওয়াটাই উচিত। ওকে, আমাদের রুই মাছের পাতুরি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন নামিয়ে ফেলবো আমরা। আমি তাহলে একটু হেল্প করি। আমি তাহলে একটু আপনাদেরকে আরেকটু হেল্প করি। হ্যাঁ, আপনাকে তো একটু হেল্প করতেই হবে, মেয়ে যেহেতু রান্না করছে। এদিকে মা সুন্দর করে ডেকোরেশনের জন্য ফ্লাওয়ার বানাচ্ছে, ওইদিকে মেয়ে রান্না করে ফেললো। বাসায় কি সবসময় এরকম যে কোনো খাবার রান্না করার পরে ডেকোরেশন করেন? হ্যাঁ, ভালো লাগে একটু দেখতে, মানে সুন্দর লাগে দেখতে। খাবার যে কোনো জিনিস ডেকোরেশনটা যদি প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়, দেখতে একটু ভালো লাগে। একটু করতেছেন আজকে। এই যে আপু রেডি হয়ে গেল রুই মাছের পাতুরি। খুবই চমৎকার লাগছে দেখতে, এবং সবথেকে ভালো লেগেছে আপনি তো রান্না করলেন, সেই সাথে আপনার মা আপনাকে কত হেল্প করলো, এবং বাসায় জন্য অনেক হেল্প করে সেটা বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার রুই মাছের পাতুরি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে রুই মাছ নিন। এরপর পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তেল, লবণ ও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। এবার ফ্রাই প্যানে মশলায় মাখানো ম্যারিনেট করা মাছগুলো দিয়ে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ ও লেবু পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রুই মাছের পাতুরি। দর্শক, আপনারা দেখে নিলেন রুই মাছের পাতুরির প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, আমরা তো মজাদার রুই মাছের পাতুরি তৈরি করলাম, তো যে কোনো খাবার খাওয়ার পরে কিন্তু ডেজার্টের একটা ক্রেভিং আসে। এখন আমরা কি তৈরি করছি? এখন হচ্ছে আমি মোস্ট ইজিয়েস্ট একটা রেসিপি হচ্ছে আমার কাছে লাগে, সেটা হচ্ছে শিরার সেমাই। শিরার সেমাই, আচ্ছা, নামটা খুব ভিন্ন রকমের আমার কাছে মনে হচ্ছে। জি, এটা রিজন হচ্ছে এখন আমরা জানি যে সব কিছুর দাম খুবই বেড়েছে। সো এখন হচ্ছে মনে হয় যে দুধ দিয়ে একটা তৈরি করা একটা সেমাই, সেটা একটু খুব এক্সপেন্সিভ হয়ে যায়। সো চিনিটা হচ্ছে যদি আমরা দিয়ে একটা শিরা তৈরি করে তারপর হচ্ছে সেমাই তৈরি করি, সেটা হচ্ছে অনেকের জন্য খুবই হেল্পফুল হয়। ওকে, ফাইন, আমরা দেখবো কিভাবে আপনি তৈরি করেন। তবে তার আগে একটু দেখে নিচ্ছি এই শিরার সেমাই তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব মজাদার শিরার সেমাই। আর এই শিরার সেমাই তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। শিরার সেমাই। সেমাই পরিমাণ মতো, এলাচ 2 থেকে 3টি, পানি পরিমাণ মতো, দারুচিনি 2 টুকরো, চিনি 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, নারিকেল কুচি 1 কাপ,
কিশমিশ 10 থেকে 12টি। আমি হচ্ছে প্রথমে পানি দিয়ে নিব, চুলাটা জ্বালিয়ে দিয়ে। তারপর হচ্ছে আমি এলাচি অ্যান্ড দারচিনি এই দুটো হচ্ছে একটু ফুটার জন্য দিব, তাহলে হচ্ছে একটু ঘ্রাণটা স্মেলটা অনেক ভালো আসে। ফিরনি অথবা সেমাই এগুলোতে সব কিছুতে কিন্তু বিশেষ করে ডেজার্ট আইটেমে তো গরম মশলাগুলো একটু লাগে। তারপর হচ্ছে আমি শিরাটা যেহেতু হওয়ার জন্য তাই হচ্ছে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। জি, এটা হতে হতে আমি এই চুলাটা জ্বালিয়ে আমি একটু সেমাইটা একটু হালকা একটু ভেজে নিব। আচ্ছা, মানে একটু মানে এটাতে একটু থাকে শক্ত শক্ত থাকে এই জন্য। এই লম্বা সেমাইগুলো না আমি দেখেছি যে একটু ভেজে নিলে ভালো লাগে, স্পেশালি যদি একটু ঘি থাকে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি ঘি দিয়ে ভাজবো, বাট ঘি দিয়ে ভাজার আগে আমি একটু হালকা একটু হাত দিয়ে টেলে নিব। আচ্ছা, তাহলে একটু শক্তটা ভালো থাকে, শক্ত রাখবো। এটা কি মায়ের কাছ থেকে শেখা? জি। এখন হচ্ছে 2 টেবিল চামচ ঘি দিব। আমি ঘি ইউজ করছি কারণ তেল থেকে আমার মনে হয় ঘিটার ফ্লেভারটা ভালো আসে। আচ্ছা, এবং ডেজার্টে তো ডেফিনেটলি একটু ঘি থাকতে হয়, আদারওয়াইজ ওই শাহি ভাবটা আসে না, ওই মজার ফ্লেভারটাও কিন্তু আসে না। এই টালা সেমাইটা একটু হালকা ভেজে নেব। আন্টি তো মেয়ের রান্না দেখছেন এবং মেয়েও খুব প্রফেশনালি কাজ করছে, এবং পেজের নামটাও কিন্তু আপনার নামে। সো কেমন লাগে, মানে নিশ্চয়ই খুব প্রাউড ফিল করেন? হ্যাঁ, ভালো লাগে। মেয়ে রান্না করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, খুব ভালো লাগছে নিজের কাছে। একটু হালকা তেলে নিলাম। এটা একটু আচ্ছা, এটার মধ্যে রাখি। আচ্ছা, আমি একটু দেখবো শিরাটা কি অবস্থা। শিরাটা মোটামুটি এখন হয়ে গিয়েছে। হেল্প করি আমার মেয়েকে একটু। হ্যাঁ, আমি অবশ্যই। নারকেলটা দিয়ে দিব, 1 কাপ পরিমাণ নারকেল দিব। আচ্ছা, শিরাটা হয়ে গেছে। এখন হচ্ছে নারকেলটা ফুটা পর্যন্ত একটু ওয়েট করব, আর সাথে কিচমিচটাও একটু দিয়ে দিব। কিচমিচটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী দিতে পারি। আমি ইউজ করছি 10-12টার মতো। আচ্ছা। অনেকে আছে কিশমিশটা কিন্তু আবার ডেজার্টে পছন্দ করে না, কিন্তু কিশমিশ ছাড়া আমার মনে হয় ডেজার্ট ইনকমপ্লিট থাকে। জি, এটা হচ্ছে আমার কাছে কেন ভালো লাগে, সবচেয়ে বড় কথা যে এটাতে খুবই সাশ্রয়ী আমার কাছে মনে হয়, অ্যান্ড খুবই মজাদারও হয়। এখন দিতে পারো, দিয়ে দিতে। চেহারাটা দেখি কি অবস্থা। গরম তো। এটা তো আমরা সার্ভিং গ্লাসে যেহেতু সার্ভ করছি, তারপর আমার মনে হয় যদি ফ্রিজে রেখে দিয়ে খাওয়া হয় তাহলে আরো বেশি ভালো লাগবে। একটু ঠান্ডা হলে এটার ফ্লেভার আমার মানে আরো ভালো লাগে, কারণ শিরাটা একটু গ্রেভি টাইপের হয়ে যায়। এখন একটু আমি এটার মধ্যে হচ্ছে দিব পেস্তা বাদাম ডেকোরেশনের জন্য। কাজু বাদামটা ইউজ করব। কাজু বাদামটা আমার খুবই আসলে শুধুমাত্র ডেকোরেশন না, এমনিতেও কিন্তু যে কোনো ধরনের নাটস কিন্তু খুব ভালো লাগে, প্রত্যেকটা বাইটে বাইটে হেলদি তো অবশ্যই। এখানে মিক্স নাটস থাকছে। জি,
হচ্ছে তৈরি হয়ে গেল আমার শিরার সেমাই। বাহ, খুব চমৎকার। এবং প্রথমে আপনি যেটা বললেন যে সাশ্রয়ী, হ্যাঁ, আজকালকার যুগে যে জিনিসপত্রের এত দাম, সেই তুলনায় আপনি যে এত চমৎকার একটা চিন্তা ভাবনা করে আপনি একটা রেসিপি তৈরি করেছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তার আগে আমি একটু আন্টির কাছে জানতে চাচ্ছি যে কত মার্কস দিবেন আপনার মেয়ের রান্নায়? 10-এ 10 দেওয়া যাবে না, খুব অনেস্টলি একটা ওপিনিয়ন দিতে হবে। না, আমার জন্য এটা 10-এ 10ই দেব আমার মেয়েকে, 10-এ 10, কারণ বাহ। আমার এটা খুব পছন্দের সেমাই। আচ্ছা, ঠিক এটা আছে, সবচেয়ে অনেক প্রিয় অনেক সেমাই আমার। ধন্যবাদ খুব অনেস্ট একটা ওপিনিয়ন দেওয়ার জন্য। আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে আপনি আপনার মেয়েকে 10-এ 10 দেবেন। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুব চমৎকারভাবে তৈরি করে নিলাম শিরার সেমাই। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, খুব আনকমন লেগেছে আমার কাছে এই ডেজার্টটা। আশা করি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে পানি দিন, এরপর এলাচ, দারুচিনি ও চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে শিরা তৈরি করুন। এবার ফ্রাই প্যানে ঘি দিন, এরপর সেমাই দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। সবশেষে শিরায় নারকেল কুচি, কিশমিশ, ভাজা সেমাই দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শিরার সেমাই। দর্শক, দেখে নিলাম প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের কাছে এই শিরার সেমাইটা খুব ভালো লেগেছে, খুব সাশ্রয়ী, সেই সাথে হেলদি তো বটে। অনেক ধরনের নাটস এবং সেমাই তো অবশ্যই কার্বোহাইড্রেট আমাদের এনার্জি সাপ্লাই দিচ্ছে। আশা করি আমাদের স্বাস্থ্যের জন্য এটি খুব ভালো হবে। প্রিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য। এবং আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মেয়েকে যে এইভাবে আপনি সাপোর্ট দিচ্ছেন এবং কষ্ট করে আমাদের অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করেছেন। এক্সপার্ট ডিশওয়াশকে অনেক বেশি ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।